আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সবাই ভালো আছেন আশা করছি। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম বেশ রোদ উঠেছে, তো মুখ টুক ধুয়ে এখানে চলে আসলাম ব্রেকফাস্ট করতে। আর রাতে যেহেতু আমি চিয়া সিডসটাকে ভিজিয়ে রেখেছিলাম, তো জাস্ট আমি প্রিপেয়ার করে নিচ্ছি আমি যেভাবে খাবো। তো উপরে আমি চকো পাউডার আর একটু আইসক্রিম মিক্সড করে নিয়েছিলাম, যদিও বা এইভাবে খাওয়া আমার উচিত হয়নি, বাট কি করব, কোনো ফ্রুটস বাসায় ছিল না, তো ভাবলাম যে একটু এভাবেই খাই, কারণ চিয়া সিড শুধু খেতে আবার ভালো লাগে না। তো ভাবলাম যে তাহলে একটু আইসক্রিম আছে আর চকো পাউডার, তাহলে ওগুলো দিয়ে মিক্সড করে খেয়ে ফেলি। বাট ট্রাস্ট মি, খুবই ইয়ামি ছিল, খুবই মজা লেগেছে। আমার আসলে চকলেট ফ্লেভার যে কোনো জিনিস পছন্দ। সো যেহেতু চকলেট আইসক্রিমও ছিল, সে সাথে চকো পাউডারও ছিল, তো বেশ জমে গিয়েছিল। আমার তো বেশ ভালো লেগেছে, একদম চিটে ফুটে সব খেয়ে ফেলেছি। তো ব্রেকফাস্ট করার কিছুক্ষণ পরে চলে আসলাম একটু কফি বানাতে। আর কফি না খেলে ইদানিং আমার একদমই ভালো লাগে না, কফি আমার খাওয়াই লাগে, মানে একটা অ্যাডিক্টেড ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক, তো এখানে গান শুনছিলাম আর হচ্ছে যে কফিটা এনজয় করছিলাম। তো আজকে যেহেতু কোনো রান্না বান্না নেই, কারণ গতকালকের ভর্তা তারপর তরকারি সবই ছিল, জাস্ট ভাতটা রান্না করতে হয়েছে আর তরকারিগুলো সব গরম করে তারপর দুপুর লাঞ্চটা কমপ্লিট করে ফেলেছি, আলহামদুলিল্লাহ। লাঞ্চটা শেষ করেই একটু রেস্ট নিয়ে রেডি হয়ে গেলাম, যেহেতু গতকালকে আম্মুকে বলে রেখেছিলাম যে আজকে বিকেলবেলা আম্মুর বাসায় যাব। তো জান্নাত আর আমি রেডি হয়ে গেছি। আর জান্নাত তো বরাবরই সব সময়ের মতোই ওর নানুর বাসার কথা শুনলে খুবই এক্সাইটেড এবং হ্যাপি হয়ে যায় যাওয়ার জন্য। তো এই যে ও আগে আগে চলে যাচ্ছে, তারপর আমরা লিফটে উঠে গেলাম, এখন আম্মুর বাসায় চলে যাবো। আমার বাসা থেকে আম্মুর বাসা বেশি দূরে না, তো নানুর বাসায় যেতে না যেতে জান্নাত ও নানার কাছ থেকে একটা সুন্দর গিফট পেয়ে গেছে, আর নানার কাছ থেকে এই গিফটটা পেয়ে সে তো অনেক খুশি। আর আম্মুর বাসায় যেয়ে দেখলাম আমার ছোট বোন, তারপর হচ্ছে আমার আন্টি, খালাতো দুই বোন, আর নানু তো গতকালকে এসেছিল, আমাদের বাসায়ও এসেছিল। তো সবাই মিলে ভালোই টাইম স্পেন্ড করলাম। তো সবাই কথা টথা বলতে বলতে এদিক দিয়ে আমার ছোট ভাই, আমার একমাত্র ছোট ভাইও আমাদের সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছে। তো সবাইকে আইসক্রিম দিচ্ছিল। আর আমার যেহেতু চকলেট ফ্লেভার খুব পছন্দ, তাই আমি ওকে বলেছিলাম যে চকলেট কোন আইসক্রিমটাই আনতে। তো এই তো, এই আইসক্রিমটা কিন্তু খুবই মজা লাগে আমার কাছে। আর কোন আইসক্রিমের যে ওই যে লাস্টের যে অংশটা থাকে, অংশটা কার কার পছন্দ, আমার তো বেশ পছন্দ। আমি তো কোন আইসক্রিমের এই লাস্টের অংশটুকু খুবই এনজয় করে রিল্যাক্সে বসে বসে খাই। তারপরেই আবার আম্মু আম কেটে নিয়ে আসলো, তো আম খাচ্ছিলাম। আর আম্মুর বাসায় গেলে একটু পর পর এটা ওইটা খাওয়াই পড়ে। তারপরে আবার আম্মু কিছুক্ষণ পর শুরু করলো, সন্ধ্যায় তোরা কি খাবি কি খাবি, তো আব্বু বললো যাও তোমরা বাহির থেকে একটু খেয়ে আসো। তো আমাদের এলাকায় পিজা ডাইন নামে একটা রেস্টুরেন্ট আছে, তো এই রেস্টুরেন্টটার পিজা বার্গার সবই খুব মজা, আমাদের খুব ভালো লাগে। তো ভাবলাম আজকে অর্ডার না করে যে রেস্টুরেন্টে বসেই খেয়ে আসি, তো এখানেই চলে গিয়েছিলাম। তো এই তো জান্নাতের বাবা খাবার অর্ডার করছে, আর আমার ছোট ভাইও আমাদের সাথে আজকে গিয়েছিল। তো সবাই মিলে ভালোই কথাবার্তা বললাম, আড্ডা দিলাম, অনেক মজা করলাম। আসলে সবাই একসাথে হলে না খুব মজাই লাগে। আর পিজা ডাইনের এই বার্গারটা কিন্তু অনেক মজা, আমার কাছে বেশ পছন্দ। আর এই যে এই স্ট্রবেরি শেকটাও কিন্তু খুব মজা লেগেছিল। তো এই তো খাওয়া দাওয়া করলাম, অনেক এনজয় করলাম আমরা সবাই। তারপরে সাথে ফ্রেঞ্চ ফ্রাই ছিল, চিকেন ছিল, ওগুলো আসলে ভালোই লেগেছে। তারপর এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা আবার আম্মুর বাসায় চলে গিয়েছিলাম। তো এখান থেকে আস্তে আস্তে রাত 11টা বেজে গেছে। তো এর জন্য আর ব্লগটা গতকালকে দিতে পারি নাই, আজকে দিলাম। তো ভালো একটা সময় কাটিয়ে এসেছি আম্মুর বাসা থেকে। তো সবাই ভালো থাকবেন।